আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দেওবন্দিয়াত কাকে বলে। দেওবন্দিয়াত অনেকে বলে থাকেন, আমি শুনেছিও, যে দেওবন্দিয়াত ভালো না। দেওবন্দিয়াত কিনা ভালো না। আসলে দেওবন্দিয়াত কাকে বলে? দেওবন্দিয়াতের অর্থ যদি এটা হয় যে যারা দেওবন্দি ঘরানার না, তারা সঠিক মাযহাবের হলেও আমরা তাদেরকে গ্রহণ করব না, তাদের কথা শুনবো না, সে অর্থে দেওবন্দিয়াত খারাপ। কিন্তু আমার জানা মতে কোন দেওবন্দি আলেম, গ্রহণযোগ্য আলেম, তারা এমন মনোভাবের নয় যে আমাদের দেওবন্দি ঘরানার না হলে তাকে আমরা মানব না, বিষয়টা তা নয়। কারণ আল্লামা যায়েদ কাউসারি রহমতুল্লাহ, তিনি তো দেওবন্দের সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা তাকে মানছি কেন? তিনি সঠিক মাযহাবের লোক এবং তার আকীদা সঠিক। তিনি মাযহাবের দিক দিয়েও ভালো সঠিক ছিলেন, আকীদাতানও সঠিক ছিলেন, এজন্য আমরা তাকে মানি। এভাবে শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রহমতুল্লাহ আলাইহি, তার কথাও বলা হয়, তিনি তো দেওবন্দি ঘরানার কেউ না, কিন্তু তিনি যেহেতু মাযহাবের দিক দিয়েও সঠিক, যে কোনো একটি মাযহাব মানতেন, হানাফি মাযহাব বা অন্য কোনো মাযহাব হলে আমাদের সমস্যা নেই। মূলত হক চার মাযহাব মানতে হবে, এবং আকীদার ক্ষেত্রে মাতুরিদি এবং আপনার আশারি, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সেটা হলে সে যে দেশেরই হোক, যে মাযহাবেরই হোক, আমাদের কোনো সমস্যা নেই। তো শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রহমতুল্লাহ আলাইহি, তিনি তো দেওবন্দি ঘরানার কেউ ছিলেন না, কিন্তু তাকেও আমরা কি করি? মাথার তাজ হিসেবে মেনে নিয়েছি। ঠিক তদ্রূপ শায়েখ মোহাম্মদ আওয়ামা, তিনিও তো দেওবন্দি ঘরানার কেউ নন, কিন্তু তাকেও তো আমরা সারে তাজ হিসেবে গ্রহণ করে নিই। সুতরাং বোঝা গেল দেওবন্দিয়াত বলতে এমন কোনো কিছু আলাদা না যে দেওবন্দিয়াত আর হানাফি মাযহাব আলাদা, দেওবন্দিয়াত আর শাফি মাযহাবের সাথে বিরোধ, বিষয়টা এমন নয়। কারণ দেওবন্দিয়াত মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, দেওবন্দিয়াত মানে হানাফি মাযহাব। সুতরাং হানাফি মাযহাবের কোন একটা কিতাব উঠান, ওটার যা ভিত্তি, দেওবন্দের ভিত্তিও তাই। আপনি মাতুরিদি আকীদার কোন কিতাব উঠান, ওখানে যে বক্তব্য, দেওবন্দের বক্তব্য তাই। এটা আলাদা কোনো বিষয় নেই। কিন্তু এখানে এই মাযহাব বা এই ঘরানা যারা পড়েছে তাদেরকে বলা হয় দেওবন্দিয়াত। দেওবন্দিয়াতের ভুল প্রয়োগ আপনারা করবেন না কেউ। অনেকে ভুল ব্যাখ্যা করে থাকেন, ওটা ভুল। দেওবন্দিয়াত মানে আলাদা কোনো কিছু না, দেওবন্দিয়াত মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা বিষয়টি নিয়ে সঠিকভাবে বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।